আজকের ওয়েদারটা এত বেশি ঠান্ডা আর দুদিন থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ভালো মন্দ কিছু খাওয়ার জন্য মনটা কেমন কেমন করে। সেই রকম আজকেও এত বেশি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য চিকেন নেই। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বাজারে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তো কি আর করার, তবে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে মানে বিরিয়ানি আজকে আমাকে খেতেই হবে। সেই জন্য ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কাতল মাছ আছে, তার মধ্যে থেকে 3 পিস কাতল মাছ বের করে নিই। মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর ওইদিকে বিরিয়ানির জন্য যতটুকু চাল লাগবে ততটুকু চাল বের করে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এইদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকেও সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুটাকেও বেশ কড়া করে ভেজে নিয়েছি। এইবারে বাদবাকি যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। গোটা মশলাগুলোকে তেলের সঙ্গে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজের সঙ্গে এই কাঁচা মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি এই মাছের বিরিয়ানিতে একদমই কিন্তু কোনো রকমের টক দই ব্যবহার করছি। এইবারে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার 1 কাপ মতো দুধ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে কিন্তু যে কোনো রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। একটু সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর তোমরা যারা এখনো মাছের বিরিয়ানি খাওনি তারা অবশ্যই এই রেসিপিটা দেখার পরে একবার এইভাবে বানিয়ে দেখবে। কাকে বলে চিকেন বিরিয়ানি আর কাকে বলে মাটন বিরিয়ানি সবই ভুলে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুটাকে মশলার মধ্যে দিয়ে মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাঁচের গ্লাস দিয়ে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এইবারে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে ঢেকে ফুটতে দেবো 4 মিনিটের মতো। ঝোলের সঙ্গে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিলে তবেই কিন্তু পুরো রান্নার মধ্যে মাছের ফ্লেভারটা চলে যাবে আর মাছটাও খেতে অনেকটাই নরম হয়ে যাবে। এইবারে ঢাকনাটা তুলে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ মতো ঘি আর ধনেপাতা। এই সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের মতো ফুটতে দেবো। এই সময়ের মধ্যে মাছের পুরো ফ্লেভারটা কিন্তু ঝোলের মধ্যে চলে গেছে। এখন মাছের পিসগুলোকে আমরা ঝোল থেকে তুলে নেব। মাছগুলোকে ঝোল থেকে তুলে নিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটাকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইবারে মাছের ঝোলটার সঙ্গে চালগুলোকে 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এইটুকু ঝোলের মধ্যে চালটা কিন্তু সেদ্ধ হবে না, সেই জন্য আমি আবার 1 গ্লাস মতো জল এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে। যতটুকু পরিমাণ চাল নেবে তার ডাবল জল দিলেই হয়ে যাবে। এবারে ঝোলের মধ্যে 3টা কাঁচা লঙ্কা আর কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে ফুটতে দেব। এবারে ঢাকনাটা তুলে আবারও একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঝোলটাকে প্রায় 80% মতো শুকোনোর জন্য অপেক্ষা করব। এইবারে ঢাকনাটা তুলে আবারও সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে মাছগুলোকে হালকা করে বসিয়ে দেব। ভাতটা কিন্তু এখনো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ হয়েছে আর 20% মতো সেদ্ধ হওয়ার বাকি আছে। এখন ওপর থেকে মাছগুলোকে বসিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা, ঘি আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে এবার দমে বসিয়ে দেব। আমি চা বানানোর পাত্রে জল দিয়ে তার ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইভাবে স্টিমে রেখে দেব প্রায় 12 মিনিটের জন্য। আর এইদিকে বাইরে অনেক সুন্দর ওয়েদার, কালকের থেকে বৃষ্টি হয়েই চলছে, গাছপালা রাস্তাঘাট সব ভেজা ভেজা হয়ে আছে। আর এইদিকে আমার 12 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন বিরিয়ানিটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। বিরিয়ানিটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটে খুলে নিচ্ছি। আমি অনেস্টলি বলছি, আজ পর্যন্ত যতগুলো বিরিয়ানি খেয়েছি তার মধ্যে থেকে এটা আমাকে সব থেকে বেস্ট লেগেছে। একদম কোনো রকম ঝামেলা ছাড়া 1/2 ঘন্টা টাইম হাতে থাকলে এই সুন্দর বিরিয়ানিটা বানিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ করে দিতে পারো। সত্যি বলছি, আমি যতটুকু তারিফ করছি এই তারিফটা অনেকটাই কম পড়ে যাচ্ছে। তোমরা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না।